হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টারের রকস্টারের টিজারে শোনা যাচ্ছে নাকি এআই এর ব্যবহার হয়েছে। এই নিয়ে একজন প্রশ্ন তুলেছে বাংলাদেশেরই কনটেন্ট ক্রিয়েটর। আমি তো রিভিউয়ার মনে করি না তাকে, বিকজ সেটার কারণ আছে। কেন আমি বললাম এই ওয়ার্ডটা। এবং বহুদিন আগেই তাকে আমি একটা লাস্ট রিপ্লাই করেছিলাম এবং সেই রিপ্লাইয়ের পরে আমি দেখলাম যে সেও কোনো রিপ্লাই আর করেনি। তাই আমি তার সঙ্গে আর কোনো কিছুতে ভিড়তে চাইনি। কিন্তু রিসেন্টলি আমি তারপর থেকে তার কোনো কনটেন্টই প্রথমত ভারতে দেখা যায় না। কারণ তার চ্যানেলটাকে ব্যান করে দিয়েছে ভারতীয় সরকার। আচ্ছা দেখো, যদি ভারত খুব খারাপই কাজ করত তাহলে শুধুমাত্র বেছে এই চ্যানেলটাকেই কেন ব্যান করলো আমি জানি না। আরও তো প্রচুর বাংলাদেশি চ্যানেল আছে যেগুলো আমরা ইন্ডিয়া থেকে দেখছি। কিন্তু ওকে মানে এই চ্যানেলটা কিন্তু ব্যানই করা আছে। এই চ্যানেলটা এখনো পর্যন্ত খোলেনি। তার কারণ আমরা কেউ জানি না। যাই হোক, তাই আমরা এর ভিডিও দেখিও না, না ইন্টারেস্ট নিয়ে খুলে মানে সার্চও করি। আমাদের চোখের সামনে ওই কারণে আসেও না। হঠাৎ সাডেনলি শুনতে পাচ্ছি যে সে একটা ভিডিও বানিয়েছে এবং সেটা নাকি ২১ মিনিটের একটা বীভৎস বড় ভিডিও। যেখানে সে নাকি ব্রেকডাউন করেছে এআই সংক্রান্ত বিষয় নিয়ে। তো সেই ভিডিও আমাকে বাংলাদেশ থেকে ডাউনলোড করে পাঠানো হলো। বলল যে, "দাদা একবার দেখো, তোমার এটা নিয়ে মন্তব্যটা প্লিজ তুমি একটা ভিডিও করো।" আমার সত্যি বলছি কোনো ইন্টারেস্ট নেই এদেরকে নিয়ে ভিডিও করার। তোমরা যদি খুব ফলো আপ করো, ওই যে আবারও বলছি, একে যেদিন লাস্ট রিপ্লাই করেছিলাম, ২ টো প্রশ্ন তুলেছিলাম। সেই প্রশ্নের উত্তর তো আমি পাইনি। এবং সেই ভিডিওতে তার সেই ভিডিওর পর থেকে সেও আমি দেখলাম যে আর তার ভিডিওতে আমাদের নাম না নিয়ে পোক করা বন্ধ করে দিয়েছে। কারণ ওই ২ টো প্রশ্নেই তার মাথায় হাত চলে যাওয়ার কথা ছিল। যাই হোক, সেটা আলাদা বিষয়, অন্য প্রসঙ্গ। দেখো, আমি ক্রিটিসাইজ মানে ক্রিটিসিজমকে কিন্তু আমি সাপোর্ট করি। ক্রিটিসিজম বলতে গেলে কোনো একটা কাজের এমন একটা কাজ যে কাজটা তোমার পছন্দ হয়নি, তুমি পাবলিকলি এসে বলবে। এটা নিয়ে কোনো ডাউট নেই বস। তুমি বলতেই পারো। তুমি ফ্রিডম অফ স্পিচ এটা আছে। এবং YouTube এর রুলস অনুযায়ী বা Facebook এর এই সোশ্যাল মিডিয়ার রুলস অনুযায়ী, সবকিছুর একটা রুলস আছে তো। এই রুলস অনুযায়ী সকলেই বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় প্রয়োজন। কিন্তু যে ক্রিটিসিজম এর মাধ্যমে দেখা যাচ্ছে যে দেশের একটি দেশ পর্যন্ত অপমানিত হচ্ছে বা এমন একটি প্রজেক্ট অপমানের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে সেই প্রজেক্টে হার্ড ওয়ার্ক মানুষের কাছে সেটার দামই রইছে না। এরকম ক্রিটিসিজমকে কিন্তু প্রথমত শরৎ মিউজিক ভেঞ্চার সাপোর্ট করে না। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ল্ড ইন্টারনেটের জগতে যে রুলস ওয়ার্ল্ড যে রুলস আছে সেখানেও কিন্তু এটাকে কিন্তু সাপোর্ট করা হয় না। আচ্ছা, এবার আসি মেন কথায়। বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, রকস্টারের টিজার রিলিজ করার পর তোমরা যদি খুব ফলো করো, হেন কোনো দেশের বড় ক্রিটিক্স বলো বা বড় ইউটিউবার বলো বা বড় কনটেন্ট ক্রিয়েটর বলো, তারা কেউ আমার চোখে অন্তত পড়েনি যে রকস্টার নিয়ে কোনো নেগেটিভ পয়েন্ট তুলেছে। একটা হিউজ আকৃতির নেগেটিভ পয়েন্ট, যে নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে যে কাটা ছেঁড়া এরকম কিন্তু কেউ করেনি। তার মানেটা কি? রকস্টার যেভাবে টিজারটাকে প্রেজেন্ট করেছে, ওই প্রেজেন্টেশনটাই মানুষকে আকর্ষণ করে নিয়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই বস। কিন্তু হঠাৎ দেখলাম বাংলাদেশেরই একজন কনটেন্ট ক্রিয়েটর, আমি তো রিভিউয়ার মনেই করি না তাকে, কনটেন্ট ক্রিয়েটর মনে করি। তার কারণটা আমি বলছি পরে। সেই কনটেন্ট ক্রিয়েটর হঠাৎ দেখি ২১ মিনিটের একটি ভিডিও বানিয়েছে যেখানে সে ব্রেকডাউন করছে যে রকস্টারের টিজারে এআই ইউজ করা হয়েছে অ্যান্ড ব্লা, 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 প্রচুর কথা। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তার মধ্যে হচ্ছে, আমি দেখলাম সেই ভিডিওটা তো আমায় পাঠিয়েছে একজন ভাই। আমি দেখলাম সে উম আমি একটি সবজান্তা এটা প্রমাণ করার করতে গিয়ে নিজের যে হাবভাবটা করছে, আমার দেখে তো হাসি পায়। এর আমি আগেও ভিডিওতে দেখেছি। হ্যাঁ, আমি কেন একে কনটেন্ট ক্রিয়েটর বলছি বন্ধুরা, এ কোনো ফিল্ম ক্রিটিক নয়। ফিল্ম ক্রিটিকসদের কাজ কি? তোমরাই বলো। একটা সিনেমা বা একটা প্রজেক্টকে কিছু খারাপ লাগলে সেটা সে তুলে ধরবে। এটাই তার কাজ। সে তার ভিডিওতে লাস্ট এই 'বরবাদ' রিলিজের সময়ে হঠাৎ দেখি বলছে অমুক চ্যানেলদের, আমাদেরকে নাম না করে বলছে, "তোমরা ভারতীয় কনটেন্ট কি বলে ইউটিউবার আছে, ওদেরকে কেন সাবস্ক্রাইব করছো?" আজ পর্যন্ত তোমরা বলো তো, আমাদের কোনো ভিডিওতে আজ পর্যন্ত তোমরা শুনেছো যে আমরা আঙুল করে পয়েন্ট আউট করে বলেছি যে এই অমুক চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, তমুক চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, বা একে দেখো না, ওকে দেখো না? এত যদি ফিল্ম ক্রিটিক হয়, অনেক বড় যদি ফিল্ম ক্রিটিক হয়, তাহলে তো মনটাও অনেক বড় হওয়ার কথা। দেখো, তোমরা যদি খুব ফলো আপ করো, আমাদের একটি শরৎ মিউজিক ভেঞ্চার্স বলে গ্রুপ আছে। ওই গ্রুপে কিন্তু আমি সকলের ভিডিও শেয়ার করি। আমি পার্সোনালি করি ওটা। হ্যাঁ, ভালো করে মেইনটেইন করতে পারি না গ্রুপটা। তার কারণ হচ্ছে আমি তো একা হাতে অনেক কাজ করি। ওই কারণে সবটা ঠিক করে করতে পারি না। কিন্তু আমি যার ভিডিও আমার চোখে আগে পড়ে আমি সকলকে অ্যাপ্রিশিয়েট করি। বড় রিভিউয়ার আমি এটা প্রমাণ করতে হবে না, বা বড় ফিল্ম ক্রিটিক আমি এটা প্রমাণ করার কিছু নেই। তোমার কাজ তোমায় প্রমাণ করবে। এবার কাজের কথা যখন তুলছি তখন এই কথাটাই আসি। এআই ব্রেকডাউন এর নাম করে এটা কি ভিডিও বানিয়েছে? যেখানে আমি দেখছি যে হয়তো চলো আমি তর্কের খাতিরে
এবার আমি ধরে নিচ্ছি চলো কিছু দু একটা ফ্রেমকে এআই দিয়ে বানানো হয়েছে, আমি ধরে নিচ্ছি, তো কি হয়েছে? এগুলো ফালতু পয়েন্ট নয়? এগুলো ফালতু পয়েন্ট না? এখন আমি এই কথাটা তুললে সে বলতে পারে যে বস অস্কারে তো এআই ইউজ নতুন রুলস হয়েছে যে এআই ইউজ হবে যে সিনেমাতে, সেটা ছোট করে স্ক্রিপ্টেও যদি হয় বা গানেও যদি হয়, সেই সিনেমা অস্কারে নমিনেশন পাবে না। আমি নিশ্চিত বলে রাখছি, মেগাস্টারের রকস্টার সিনেমাটা নিশ্চয়ই কোনো অ্যাওয়ার্ড শো এর জন্য তৈরি করা হচ্ছে না, আম জনতাকে এন্টারটেন করার জন্য তৈরি করা হচ্ছে, এটা নতুন গল্পকে পাবলিকের সামনে আনার জন্য তৈরি করা হচ্ছে। এবং আমি মনে করি এটার মিউজিক্যাল রেভলিউশন আনতে চলেছে এই সিনেমাটা। মিউজিক্যাল রেভলিউশন, আবার রিপিট করলাম, তার কারণ আছে, সেগুলো নিয়ে পরে কখনো কথা বলবো। কিন্তু আমি দেখছি সে হঠাৎ বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে ভিডিওতে যে এখানে এআই হয়েছেই। তো কি হয়েছে? এটা তো আমি অবাক হয়ে যাচ্ছি, যে দেশ থেকে এই সিনেমাটা টিজার বেরোলো তার পাশের দেশ, আমি ভারতবর্ষের কথা বলছি, আমার দেশ ইন্ডিয়া, এখানে তার মতো হাজার হাজার রিভিউয়ার আছে, বড় বড়, তার চেয়েও বড়। সে কে? সে কি? আমরা তার চেয়েও অনেক বড় বড় ক্রিটিক্সরা আমাদের এখানে ফিল্ম রিভিউ করে, এরকম চ্যানেল আছে, তারা পর্যন্ত একটা পয়েন্ট আউট করেনি রকস্টারের টিজার নিয়ে। তারা পজিটিভ দিকেই গেছে, কারণ তারা ফিল করেছে রকস্টার টিম কিছু একটা নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করছে, যেটা পুরো বাংলা জুড়ে কেউ এখনো করতে পারেনি। সে যে দেশ থেকে সেই টিজার বেরোচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশের ক্রিটিক হয়ে, মানে স্বঘোষিত ক্রিটিক, আমি তো মনে করি না সে ক্রিটিক, সে একটা কন্টেন্ট ক্রিয়েটার, নাহলে বলতে পারে না যে অমুক চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করছো, এদেরকে তোমরা বেশি করে দেখো, এটা কেউ বলতে পারে না তার ভিডিওতে। বস আমি জীবনে পর্যন্ত আমাদের চ্যানেল থেকে এরকম মন্তব্য শুনতে পাবে না। তো সে আমাদের কাছে জীবনের ক্রিটিক না, সে জাস্ট একটা পাতি ইউটিউবার যে ভিডিও বানায় আমাদেরই মতো। আমরা কিন্তু বলি না আমরা ক্রিটিক, আমরা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার বস। কিন্তু সে তো ক্রিটিক বলে, একজন ক্রিটিক নাকি এরকম করে? যাই হোক, সেটা আলাদা বিষয়। তো সে ওই দেশের একজন সো কল্ড নাম করা, আমি মনে করি না নাম করা, কারণ আমি দেখিনি আজ পর্যন্ত, এটা অহংকার করে বলছি না বস, সে এত বড় ক্রিটিক, নিশ্চয়ই দু একটা ইভেন্টে যায়, কোনো সাংবাদিকও তাকে পৌঁছে না। কেন পৌঁছে না? তাকে চেনেই না, কেন চেনে না? এদিকে সে নাকি একজন ক্রিটিক। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো সে বলছে যে সে ওই দেশের হয়ে, বাংলাদেশের ক্রিটিক হয়ে, সে বাংলাদেশেরই এমন একটি কাজ যেটা চেষ্টা করছে তাদের কাজটিকে মানে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্লাস্ট করানোর জন্য, এবং তারা চেষ্টা করছে সেভাবে প্রেজেন্ট করার, সেটাকে পয়েন্ট আউট করছে এআই এআই বলে। ওরে বোকা, মানে বলতে নেই, খারাপ ভাষা আমি ব্যবহার করতে পারছি না, অত বড় মানে বোকা ছেলে। ভারতবর্ষের যত কটা আগামী দিনের, ইভেন ধুরন্ধর যত কটা সিনেমা রিলিজ করছে এবং রিসেন্ট রিলিজ করেছে, প্রতিটা সিনেমাতে এআই এর ইউজ আছে, অল্প করে হোক একটু বেশি করে হোক, করতেই হবে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে। কি বোকা বোকা বিষয়! আমি দেখলাম একটা হোর্ডিংকে নিয়ে পর্যন্ত কোয়েশ্চেন তুলেছে, ওই হোর্ডিংটা নিয়ে খবর হয়েছে পজিটিভ, আর ওই হোর্ডিংটাকে নিয়ে সে প্রশ্ন করছে কেন এরকম করা হলো, অরিজিনাল একটা হোর্ডিং কেন টাঙানো, তাহলে কি পয়সার অভাব? আরে তোর কি পয়সার অভাব না পয়সার অভাব না, এই তো মহা মুশকিল। এটাকে ক্রিটিসাইজ করা বলে না, এটাকে ডিমিন করা বলে। একটা টিজারকে পয়েন্ট সারা দেশের, কেন ওর নিজের দেশের বাইরের প্রত্যেকটা দেশের রিভিউয়ার, সেটা অস্ট্রেলিয়া হোক, জার্মানি হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, সকলে বলছে ভালো, কেউ পয়েন্ট আউট করেনি ওকে সব জানতা হতেই হবে, কারণ ও তো নর্মাল একদম ছাপড়ি ইউটিউবার, মানে ছাপড়ি ইউটিউবার, পাতি ছাপড়ি ইউটিউবার। নলে আবারও তো পয়েন্ট আউট করছি, কেউ কখনো এটা বলতে পারে যে অমুক চ্যানেলের ভিডিও তোমরা কেন বেশি দেখছো? বরবাদের সময় এসব করেছি আমাদের নাম না নিয়ে, ইন্ডিয়ান চ্যানেল নাম করে বলেছে এরম, মানে নামটা নেয়নি চ্যানেলের, এরম করে বলেছে। তো আমি তারপরের দিন থেকে ওকে একটা রিপ্লাই করে দুটো প্রশ্ন করেছিলাম, তার উত্তর আমি পাইনি, কারণ ওর সেই প্রশ্ন দেওয়ার যোগ্যতা নেই আমি মনে করি, নাহলে দিয়ে দিত। আর ও যদি মনে করে আমাদের যোগ্যতা নেই, আমার খুব হাসি পাচ্ছে, সমবেদনা জানাচ্ছি। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু কেউ প্রশ্ন তুললো না, ওর এত প্রশ্ন জেগে গেল যে ওটা এআই ইউজ হয়েছে। আর যদি হয়ে থাকে বস, একটা ছোট গ্লিমসেও যদি এআই কে ব্যবহার করে থাকে, এটাই অপরাধটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না, এটা অপরাধটা কি? প্রত্যেকটা সিনেমাতে আজকের দিনে ইউজ হচ্ছে, ইভেন আগামী দিনে তোমরা একটু ওয়েট করো, আরো বড় বড় সিনেমায় এআই ইউজ হবে, আর হচ্ছে বস, আমি নিজে মিথ্যা কথা বলছি না, আর যদি এটা হয়েও থাকে, চলো একটা কি দুটো ফ্রেম আমি ধরে নিচ্ছি এআই দিয়ে তৈরি বেশ করেছে, তাতে অপরাধ করার কি আছে? ওরে তোর তো আনন্দ করার কথা রে, তুই তো বাংলাদেশের ছেলে, তোর এটা এটা আমি যদি ভুল না করে থাকি, এটা প্রথম সিনেমা বাংলাদেশের, যে সিনেমাটা কিন্তু কলকাতাতে, মানে এই রিসেন্ট টাইমের প্রথম সিনেমা যেটা কলকাতার থেকে কিন্তু এডিটিং হচ্ছে না, তাতেই এই আউটপুট দিয়ে দিয়েছে। তো তোদের তো আনন্দ করা উচিত, তোর তো আনন্দ করা উচিত যে হ্যাঁ আমরা টেকনোলজির দিক থেকে কতটা উন্নতি জায়গায় গেছি,
যে এইভাবে একটা সিনেমা আমার দেশ থেকে রিলিজ করছে, আর আমি পাশের দেশের লোক হয়ে এত যদি সারপ্রাইজিং বা এত যদি মানে এক্সাইটেড যদি হতে পারি, তুই কেন নোস? আচ্ছা, হতেই পারে তোর হয়তো মেগাস্টারকে পছন্দ হয় না, তুই হয়তো পয়সা খেয়েছিস, হতে পারে, পয়সা নিতেই পারিস, সেটাও পাপ নয়। পয়সা নিয়ে বাজে রিভিউ করেছিস, কোনো পাপ নয়, ধরে ফেলেছে লোকে, ঠিক আছে, হতে পারে। কিন্তু সেটা আমার কথা হচ্ছে, নিজের দেশের তুই তো রিভিউয়ার, মানে স্বঘোষিত ক্রিটিক, তুই এটা তুই মনে করিস, কিন্তু তারও আগে তুই তো একজন বাংলাদেশী নিজে, তোর দেশের সিনেমা ওটা। আমি মেগাস্টারের কথাটাও সরিয়ে রাখছি, তোর দেশের সিনেমা ওটা। তুই নিজের দেশকে ছোট করছিস প্রত্যেকটা দেশের সামনে, নির্লজ্জের বেহায়া। আবার ভিডিওতে বলছিস। আমি এই কারণে সাকিবিয়ান ভাই বোনেদের রিকোয়েস্ট করছি, যখনই এরকম কোনো ভিডিও আসবে কারোর থেকে, প্লিজ তোমরা সেই ভিডিওতে কমেন্ট করো না। ও ওর ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করছে। আমি এখন জানি এরপরে আমার ভিডিওতে আর বলে তো আমার বেস কমাতে হয় চ্যানেলের, এমনভাবে কথা বলে। অ্যা আমি এখন জানি অনেকেই আমায় নিয়ে উল্টোপাল্টা মানে মন্তব্য করবে। লেটস ডু ইট, এরকম করে বলে। তো লেটস ডু ইট মানেই তো ও চাইছে তোমরা ওকে গালাগাল করো, এ করো, যাতে ওর ভিডিওটা রিচ করে। দেখো, যদি খুব সততার সাথে কাজ করতো না, এই যে সততা কথাটাকে আমার খুব হাসি পায় এখন। আগে খুব আমাদের উপরে তুলতো অনেকে এই ধরনের কথা। এই সততা নিয়ে যদি কেউ কথা তোলে না, মানুষ দিন শেষে রেজাল্ট চায়। এত বছর ধরে রিভিউ করছে, ১ লক্ষ এই ৫ লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করতে পারেনি এখনো। ঠিক আছে? যদি খুব সৎ হতো না, তাহলে এই ৫ লক্ষ কেন ১০ লক্ষ পৌঁছে যেত। কেন বাংলাদেশের একজন, আমি নাম ভুলে যাচ্ছি, বাংলাদেশের একজন একদম মানে তিনি নিউজ করতেই পারেন না, এরকম একজন মানুষ রিসেন্টলি দেখা গেছে না? তাকে ফেসবুকে সবাই সাপোর্ট করে না? কি জন্যে করে? তার বাড়ি ঘরদোর করে দিচ্ছে এখন অনেক বড়, বড় মানুষেরা। তিনিও তো কাজ করছেন। সৎ থেকে কাজ করছে, এটাকে বলে সততা। তাই তার অত ভিউজ, তাই তার অত সাবস্ক্রাইবার, তাই তার অত ফলোয়ার্স। যদি ফলোয়ার্স না, মানে ফলোয়ার্সটা কি জন্যে হবে শুধু? ভাইরাল কনটেন্ট? জামাকাপড় তো খুলে নাচি না আমরা কেউ। সেই তো সিনেমা নিয়েই কথা বলছি। এই ছেলেটি প্রথমত হিংসুটে একটি ছেলে। দ্বিতীয়ত হচ্ছে এ কি করলো, ও কি করলো, সে কি করলো নিয়েই ব্যস্ত। ও যদি একটু ওর চ্যানেলে একটু মন দিয়ে একটু সৎভাবে কাজ করতো না, সিরিয়াসলি সৎভাবে কাজ করতো না, তাহলে আজকে এই পর্যায়ে ওর চ্যানেলটা থাকতো না। তোমরা গিয়ে বেকার, বেকার ওকে কমেন্ট করে, ওকে রিপ্লাই করে আরো পাবলিকের সামনে আনছো। আমি কিন্তু একবারও বলছি না ওকে কেউ ফলো করো না। অবশ্যই সেও কষ্ট করে কাজ করে, তাকে গিয়ে ফলো করো। কিন্তু তার একটা কোনো কমেন্ট বা একটা কোনো মন্তব্যের উপরে বেস করে ও বলেছে, আরে তোমাদের এত প্রবলেমটা কিসের? ও বলেছে, বস এত কটা প্রত্যেকটা দেশ থেকে এরকম কমেন্ট আসছে, বড়, বড় রিভিউয়াররা যারা বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর তারা পজিটিভ নিউজ করছে। কে একজন বলে বসে আছে যার চ্যানেলে সাবস্ক্রাইবারই নেই অত। সে হঠাৎ কমেন্ট করে বসে আছেন, তার কমেন্ট নিয়ে হ্যাঁ, কেন বলল? আরে তোমরা তো এর আগেও দেখেছো ও এরকম ধরনের মন্তব্য করে বসে থাকে। কিন্তু এরকম যে দেশদ্রোহী মার্কা কাজ, এরম এটা আমি ভাবতে পারিনি। যে এরকম দেশদ্রোহী মাল। যে নিজের দেশ থেকে এরম একটা কাজকে চেষ্টা করা হচ্ছে, ডিরেক্টর, প্রোডিউসার তারা চেষ্টা করছে একটা নতুনভাবে প্রেজেন্ট করার মানে সকলের সামনে, এবং একটি টিজার, যে টিজারটা আসার পর আমি তো ভারতবর্ষে থাকি। ভারতবর্ষের যত ক্রিটিক্স বলো বা যত ফিল্ম রিভিউয়ার, তাদের সঙ্গে আমার নিজের পার্সোনালি যোগাযোগ আছে। তারা সকলে আমায় ফোন করে মেসেজ করে কথা মানে বলেছেন যে এটা আউটস্ট্যান্ডিং একটা কাজ করে ফেলেছেন। এই টিজারটা অন্তত। এবার সিনেমা এলে আমরা তারপরে সেটার কথা হবে। কিন্তু টিজারটা অসম্ভব ভালো হয়েছে। সেটা এআই ইউজ হোক, এআই ইউজ না হোক, কিচ্ছু যায় আসছে না বস। দিন শেষে গিয়ে ফিল্ম ইজ আ এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট। তোমাকে এন্টারটেইনমেন্টটা দিতে পারছে কিনা প্রপারলি, সেটাই হচ্ছে মেইন বিষয়। তোমায় আনন্দ দিতে পারছে কিনা, একটা ছোট যদি তার সঙ্গে মেসেজ থাকে তাহলে সেটা বিশাল ব্যাপার। তুমি ভালো, ভালো গান পাচ্ছ কিনা, তুমি তোমার প্রেজেন্টেশনটা এমন হয়েছে যেটাকে দেখে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন, এটা লাগছে কিনা, এটাই ম্যাটার করে। এআই ইউজ হলো কি হলো না, মানে ব্যাপারটা হচ্ছে সাকিব ভাইয়ের চুলটা দারুণ কিন্তু দেখতে ছিল। চুলে কিন্তু উকুন ছিল, ওই নিয়েই পড়ে আছে। শালা চুলে উকুন থাকুক আর না থাকুক, চুলটা ভালো দেখতে ছিল, ওটাই তো ইম্পোর্টেন্ট। তো মহা মুশকিল। কি বোকা, বোকা করে যুক্তি মাইরি। যাই হোক, এইসবকে আমি রিপ্লাই আমি বহুদিন বন্ধ করে দিচ্ছি। আমি তো, কারণ আমি মনেই করি না আর এদেরকে ফিল্ম ক্রিটিক। কারণ আমি তো বললাম, কোনো ক্রিটিক কখনো বলতে পারে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। ওপেন ওর ভিডিওতে প্রচুর ভিডিওতে আছে এরকম নাম না করে বলেছে। ওই বড়বাদের সময় থেকে। কিন্তু ও এত সৎ থেকে ওর সাবস্ক্রাইবার্স হয় না। এত সৎ ওর ফলোয়ার্স হয় না। এত সৎ ওকে কেউ চেনে না। চিনলে তো ওর এতদিনে বাংলাদেশের মতো ঐরকম একটা ভালোবাসার দেশ, যে দেশটা যেকোনো কোনো মানুষকে এত সাপোর্ট করতে পারে, এতদিনে ওর একটা ইন্টারভিউ বেরিয়ে যেত। বড়, বড় চ্যানেলে ইন্টারভিউ বেরিয়ে যেত, সেটা বেরোয় না। এদিকে বিশাল বড় নাকি ক্রিটিক। তো আমার মনে হয় আমি একটাই সাজেস্ট করব, আমি কনফার্ম আমি ওর থেকে বয়সে বড়। তা আমি বড় হিসেবেই ওকে একটা সাজেস্ট করব যে বস নিজেকে নিয়ে কাজ করো আরো ভালো। নিজেকে পরিশুদ্ধ করে তোলো। এত নেগেটিভ কেন? তোমারই তো দেশের কাজ। যেখানে আমি নয় চলো আমি তেল মারি, আমি দালাল, এসব অনেক কিছু তো শোনা যায় যারা রেগে যায়। তুমি তো সেটা নও। তো তুমি নিজের উপর কাজ করো। নিজেকে আরো পরিশুদ্ধ করো। দেখবে অটোমেটিক্যালি কাউকে বলতে হবে না ওর চ্যানেলকে লাইক করো না, ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। দেখবে তোমাকে অটোমেটিক ভালোবেসে মানুষ করছে। করো না তুমি। তুমি মানে তুমি এটা কেন করো না আমি জানি না। নিজের উপর কাজ করো বস। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। আমার মনে হলো এটা নিয়ে কথা বলাটা উচিত।
টাটা। যদি কিছু ভুলভাল বলে ফেলি, কাউকে পার্সোনালি অ্যাটাক করে ফেলি, তাহলে আই এম ভেরি সরি। ওর কাছে নয়। আমি এই ক্রিটিকের কাছে কিন্তু সরিটা বললাম না। আমি আমার দর্শকের কাছে বললাম। চলো, টাটা।